আসসালামু আলাইকুম। তো কালকে যেহেতু আমরা বালু তুলতে পারিনি, তো আজকে সকালবেলা এসে কিন্তু আমরা বালু তোলা শুরু করে দিচ্ছি অলরেডি। তো আমরা শুধু তুলতেছি তা না, আরো যে লোকগুলো আছে তারা কিন্তু উপরে বালু তুলতেছে, ছাদের মধ্যে গাঁথনি করতেছে, তারাও কিন্তু বালু তুলতেছে। আর আমরা কালকে বালু তুলতে পারিনি, তার কারণ হচ্ছে নিচে ঢালাই করতেছিল, যে কারণে নিচের রাস্তাটা বন্ধ ছিল। তো পেলিটো দিয়ে হচ্ছে যে বাকেটের কাছে বালু আনতে হয়, এরপর হচ্ছে যে বালু তুলতে উপরে। যেহেতু কালকে রাস্তা বন্ধ ছিল, তো কালকে যেহেতু বালু তুলতে পারিনি, তো আজকে সকালবেলা এসে তো বালু তোলা শুরু করেছি। আর আজকে কিন্তু অনেক বালু তুলবো, যাতে আমরা 2 দিন প্লাসটা করতে পারি, রিল্যাক্সে কোনো সমস্যা না হয়। শুধু বালু তুলবো তা না, সিমেন্টও কিন্তু তুলতে হবে। তো মোটামুটি আজকে যদি 4 খাঁচা বালু তুলি, তাহলে কিন্তু আজকে প্লাস কালকে প্লাসটা করবো, আমাদের বালুর কোনো কমতি হবে না। খাঁচা কিন্তু তিনটা, তো তিনটাই কিন্তু রানিং চলতেছে, আমরা বালু তুলতেছি প্লাস ছাদের উপরেও কিন্তু বালু তুলতেছে। এখনো কিন্তু 3টা খাঁচা কিন্তু এখনো এক্সট্রা পড়ে আছে। তো আগে যেহেতু রানিং কাজ ছিল, তো আগে কিন্তু অনেকগুলো খাঁচা বানাইছিল, যে কারণে এখন 3টা খাঁচা পড়ে আছে। এখন বর্তমানে 3টা খাঁচা চলতেছে, যেহেতু একটা রূপাস চলতেছে, আর বাকি দিকের কিন্তু রূপাসগুলো হচ্ছে বন্ধ হয়ে গেছে। তার কারণে ওই পাশের কাজগুলো টোটালি কমপ্লিট হয়ে গেছে, ওইদিকে আর রূপাসের প্রয়োজন নাই। আমরা যেহেতু মাছের মধ্যে 6 জন কাজ করতেছিলাম, তো যখন বালু তুলতেছিলাম তখন কিন্তু নিচে ছিল 4 জন, আমি প্লাস একটা হেল্পাররা কিন্তু নিয়ে চলে আসছিলাম উপরে। তো যখন খাঁচাটা আনলোড করতেছিলাম, তখন কিন্তু হেল্পাররা সাথে সাথে বলছে তুমি সাথে সাথে বালু ফেলে রাখো। তো তিনি কিন্তু বালু ফেলাইছিল 12টা। এরপর হচ্ছে যে সিমেন্ট ছিল আগে, তো সেই সিমেন্টে কিন্তু 1 কাঠা দিয়ে দিছে। এখন হচ্ছে ভালো করে কিন্তু চালতেছে। আমরা কিন্তু সিমেন্ট দিয়ে 1 কাঠা দেওয়ার পর হচ্ছে যে বালুগুলো চেলে নেই, এটাই মনে করেন যে আমার কাছে ভালো মনে হয়, যে কারণে আমরা এইভাবে কাজ করে থাকি। আমাদের যে আরো লোকগুলো আছে তারা কিন্তু মাছের মধ্যে নেমে পড়ছে, তারা কিন্তু ভালো করে টিনগুলো পরিষ্কার করতেছে এবং ভালো করে কিন্তু পানি মারতেছে। তো ভালো করে কিন্তু ভেজাইতে হবে প্লাস্টার করার আগে, তোমরা তো কম বেশি সবাই জানো। আর কালকে তো মাছা ভেঙে নিচে মাছা দেওয়ার পর হচ্ছে যে ভালো করে কিন্তু পুরোটাই হচ্ছে যে চিপিং করছিলাম। এখনো কিন্তু কিছু জায়গায় চিপিং করা বাকি আছে, সেগুলো একটু পরে করব। বালুটা তৈরি হয়ে গেলে হচ্ছে যে ভালো করে চিপিং করব, এরপর হচ্ছে যে প্লাস্টার শুরু করব। তো আমাদের কিন্তু মশলার মধ্যে পানি দেওয়া হয়ে গেল, তো এখন কিন্তু আমাদের হেল্পার দ্রুত মশলা তৈরি করবে, এরপর হচ্ছে যে আমরা প্লাস্টার শুরু করব খুব শীঘ্রই। আর ভাই আমি যে কাজগুলো করি সেগুলো যদি স্টেপ বাই স্টেপ ভিডিও করে যদি আপনাদের মাঝে উপস্থাপন করি, তাহলে কিন্তু ভিডিওগুলো একটু লম্বা হয়ে যাবে। যদি ওইভাবে ভিডিও করলে খুবই ভালো হবে, আমি মনে করি যে ওইভাবে ভিডিও করলে খুবই ভালো হবে। বাট আমি যে কাজগুলো করি, কাজ শেষে আবার আমার শরীরটা অনেক ক্লান্তি হয়ে যায়, তো যে কারণে আমার ভিডিও এডিট করতে গেলে প্লাস ভয়েস দিতে গেলে কিন্তু অনেক প্যারা হয়ে যাবে। রাত 10টার মধ্যে আমি ঘুমাই যাই, আর বেশি আবার রাত জাগতে পারি না, যে কারণে আমি ভিডিওগুলো খুবই ছোট করার চেষ্টা করি। আমাদের মশলা তৈরি করা হয়ে গেছে, এরপর হচ্ছে যে আমি কিন্তু মাছের মধ্যে নেমে পড়ি। তোমার দেখতে পাচ্ছ ভালো করে কিন্তু ভিজেছি, কিছু জায়গায় কিন্তু চিপিং করা বাকি রয়ে গেছে, তোমাদেরকে তো বলছি। তো সেগুলো কিন্তু চিপিং করতেছে বর্তমানে আমাদের হেল্পার। এদিকে আমার ছোট ভাই কিন্তু ভীমের তলার মধ্যে গ্যাডিং দিতেছে। তো তারা সর্বপ্রথম হচ্ছে যে ভীমের তলাটা করবে, এরপর হচ্ছে যে বাকি কাজগুলো করবে। তো এইদিকে আমি কিন্তু এই যে এটা করবো, গাঁথনি করছি কালকে 3 লেয়ার, তো এদিকে কিন্তু প্লাস্টার শুরু করব। তোমরা দেখতেই পাচ্ছ ভালো করে স্ক্রিনে বড় বিমটা কিন্তু প্লাস্টার করা হয়ে গেছে, এবং সোজা বরাবর সামনে কিন্তু ছোট বিমটা, এটা কিন্তু প্লাস্টার করা হয়ে গেছে। এবং এই কলমের ওই পাশে হচ্ছে যে 3 লেয়ার গাঁথনি কাটছিলাম, ওইটা কিন্তু প্লাস্টার করছি। প্লাস তলা কিন্তু কিছু বাকি রয়ে গেছিল প্লাস্টার করা, সেটাও কিন্তু করে ফেলছি। এই পাশের কলম প্লাস এই পাশে যে 3 লেয়ার গাঁথনি কাটছি সেগুলা, এবং সানসাইড ছিল সেগুলোও কিন্তু করে ফেলছি, বিমগুলা করে ফেলছি। তো কলমে কিন্তু ওই কানেরটা করে ফেলছি, পিসি আমার পিসি হচ্ছে কলমটা, ওটা কিন্তু করে ফেলছি। এবং সামনের কিন্তু একটা বড় ভেবে কিন্তু সাইডটা প্লাস্টার করলাম। তো আজকের মতো ভিডিও তো এই পর্যন্তই। এরপর হচ্ছে যে আমরা এখন ছুটি করব, আমাদের আর আজকের মতো কাজ করার মতো কোনো সময় নেই। তো তোমাদের সাথে দেখা হচ্ছে আমার কালকে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।